ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি বসে আছি কোথায়, জাস্ট টেস্ট দ্য প্লেস। তো তোমার টাইটেল থেকে অবভিয়াসলি বুঝতে পেরেছো যে আমি কোথায় এসেছি। আমি এখন আছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর's বার্থ প্লেস, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য প্লেস ইনসাইডস দ্য সিটি। ভাবতেই পারবে না এর ভেতর যতক্ষণ না আসবে যে এত কুল কম্পোজড, এত সুন্দর একটা এরিয়া। তো তোমার সাথে পুরোটা শেয়ার করবো, থেকো আমার ব্লগে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজ এই ব্লগে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যা ঠাকুর বাড়ি নামেও পরিচিত। একটি ভার্চুয়াল সফরে নিয়ে যাই, চলো। পৌঁছাতে গেলে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন বা গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে 10-15 মিনিট। আমরা নেমেছিলাম মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে, আর সেখান থেকে হেঁটে পৌঁছে গেলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এই যে রাস্তার ওপরে বিশাল একটা লাল গেট, যার উপরে স্পষ্ট লেখা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি, প্রথম ইউরোপীয় নোবেল বিজয়ী, যাকে মহাত্মা গান্ধী গুরুদেব উপাধি দিয়েছিলেন। ভেতরে ঢুকে আমি তোমাদের সাথে শেয়ার করব অল ডিটেলস। তো চলো আমার সাথে। হঠাৎ ভাবলাম এই রবিবার যাই, একটু ঘুরে আসি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আমার জীবনের বেশিরভাগ সময় কলকাতায় থাকার পর এই প্রথম আমি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গিয়েছিলাম। কলকাতার টেগোর হাউস এখন আর শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি নয়, এটি একটি বিশাল জাদুঘরে রূপান্তরিত হয়েছে, যা রবীন্দ্র ঠাকুর এবং পরিবারের অন্যান্য আলোকিত ব্যক্তিদের জীবন ও কাজের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এন্ট্রি ফি নিল 20 টাকা, আর যদি সাথে ক্যামেরা থাকে, ভিডিও করতে চাও, তাহলে আরও 50 টাকা দিতে হবে। A tour of the Jorasanko Museum is unique experience for me. It was an emotional roller coaster ride. পুরো সফর জুড়েই সব রুমে বাজছে মৃদু রবীন্দ্রসঙ্গীত। ঠাকুর যে ঘরে শেষ নিঃশ্বাস নিয়েছিলেন, সেই ঘরে প্রবেশ করার সাথে সাথেই একটি ভয়ঙ্কর অনুভূতি আমাকে গ্রাস করছিল। এখানে একজন মানুষ, যিনি 8 বছর বয়স, তার প্রথম কবিতা লিখেছিলেন। এরপর তিনি এত বেশি কবিতা, ছোট গল্প, উপন্যাস, গান এবং নাটক লিখেছেন যে সবগুলো পড়তেই সারা জীবন লেগে যায়। এমনকি মৃত্যুশয্যায়ও যখন তিনি লিখতে পারছিলেন না, তখন তিনি তার মেয়েকে তার মনে যা আসে তা লিখতে বলেছিলেন। ঠাকুর বাড়ির ওপরে তো আমাদেরকে ভিডিও ইজ নট অ্যালাউড, ওটা পুরোটাই মিউজিয়াম ছিল, যেখানে কি আমাদের কবিগুরুর ডিফারেন্ট কাইন্ড অফ বুকস অ্যান্ড ড্রেসেস, ক্লোদিংস, ওনার বেডস অ্যান্ড ডিফারেন্ট ডেলি আইটেমস উইচ হি ইউজেস, ওইগুলো সব ওখানে রাখা আছে। খুবই মানে দেখে ভালো লাগছিল যে এতদিনের জিনিসগুলো প্রিজার্ভ করে রাখা হচ্ছে। এখন আমরা একটু পিছনের সেকশনটায় এসেছি। প্রচণ্ড বড় একটা জায়গা এই ঠাকুর বাড়িটা, আর ইটস সো কাম অ্যান্ড পিসফুল। আই ডোন্ট নো এটা সানডে কি জন্য এরকম কিনা, কিন্তু ইউ শুড ভিজিট দিস প্লেস। খুবই 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 ভালো লাগছে। এই হচ্ছে সেই ঠাকুর দালান, যার ওপর দিয়ে হেঁটে যেতে যেতে একটা গ্যালারির পর আর একটা গ্যালারি আমরা দেখলাম। তার আঁতুর ঘর দেখলাম, রান্নাঘর দেখলাম, আর পুরো জায়গাটাই ঘুরে দেখলাম, কিন্তু আমি কোনো ভিডিও নিতে পারিনি বিকজ ইট ওয়াজ নট অ্যালাউড। আমরা পুরানো গাছের ছায় সুন্দর বাগানের চারিপাশে ঘুরছিলাম, যেগুলো সম্ভবত রবীন্দ্রনাথ নিজেই লাগিয়েছিলেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ছেড়ে যাওয়ার সময় কেবলমাত্র এলোমেলো চিন্তা আমার মনকে ভরিয়ে দিচ্ছিল। বেরিয়েই সেই কলকাতার ঐতিহ্যবাহী হ্যান্ড রিক্সা, এটা উঠতে কিন্তু আমার খুবই ভয় লাগে, বাট আমি সাহস জুকিয়ে উঠেছি। কলকাতার হাতে টানা রিক্সা কিন্তু এখন আর বেশি দেখা যায় না, কিন্তু এটা একটি ব্রিটিশ ঐতিহ্যবাহী ট্রেজার বলতে পারো, যেটা কিনা ওরা ব্রিটিশার্সরা ফার্স্ট ইন্ডিয়ায় স্টার্টেড। অ্যাকচুয়াল কলকাতা যেটা না, সেটা হচ্ছে এই যে দেখো, ফ্রুট মার্কেট, জামা কাপড় মার্কেট, এভরিথিং ইউ উইল গেট ওভার হেয়ার। কলকাতার রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, সেই দূরে দেখা যাচ্ছে নাখোদা মসজিদ, আর ওর অপোজিটেই হচ্ছে রয়্যাল। দুপুর 3টে বেজে গেছে, আর খুবই জোরে খিদে পেয়েছে বিকজ আমরা লাঞ্চ করিনি। তো এখন আমরা রয়্যাল হোটেলের দিকে যাচ্ছি। এটা ওয়ান অফ দ্য ওল্ড রেস্টুরেন্টস ইন কলকাতা, অ্যান্ড ইফ ইউ আর অ্যারাউন্ড বড়বাজার এরিয়া দেন ইউ মাস্ট ট্রাই দ্য ফুড ওভার হিয়ার। তো আমরা অর্ডার করে নিয়েছি বিরিয়ানি অ্যান্ড পরাঠা। যদি না খাই উইথ কোল্ড ড্রিঙ্কস, তাহলে আর কি খেলাম। তো চলো লেটস ডিগ ইন। আমি একটু পরে তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি খেতে খুবই ব্যস্ত। এটি আরেকটি ঐতিহ্যবাহী মসজিদ আমাদের কলকাতার, যেটার নাম হচ্ছে নাখোদা মসজিদ। এটাও রয়্যালের অপোজিটেই, রয়্যাল রেস্টুরেন্টের অপোজিটে। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আজকের দিনটা খুবই ভালো ছিল। কোনো একদিন পরে ব্লগ বানাবো এই মসজিদটাকে নিয়ে অ্যান্ড বড়বাজার এরিয়াটাকে নিয়ে।
টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর লাভড ওয়ান্স। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো যদি